নিজের কি রইলা এখন আর দেখি আর সামনের ফোল্ডিং যে মিররটা ওই মিররটা নিয়েছি, এই মিররটা নিয়েছি কারণ আমার ওই বড় মিররটা ভালো লাগে না এখন এইটা। আর এই চ্যালেঞ্জার কাঠ লাগানোর জন্য অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো দেরি হয়েছে। প্রায় পুরো 11টার সময় বের হয়েছি, এখন বাজে কয়টা, এখন বাজে 3:22। আপনি একটা বাইক কিনলেন, বাইক যেহেতু একটা ছেলের শখের জিনিস, বাইকটা কেনার পরে নানান কিছু তো বাইকে লাগানো লাগে, না হলে একটা ছেলের আত্মার তৃপ্তি পায় না। তো আজকে বাইকের দ্বিতীয় দিন, বাইক এখনো কোনো কিছু মডিফিকেশন করা হয় নাই। আজকে যাবো এক বড় ভাইয়ের দোকানে, যাওয়ার পরে বাইকে কিছু অ্যাক্সেসরিজ ইনস্টল করবো। তো যাই মোটো ব্লগে, আর দেখেন কি কি নতুন বাইক কি কি ইনস্টল করা লাগে, বাইক আমি কি কি ইনস্টল করি। আল্লাহ হাফিজ। তো এখন আসলাম হচ্ছে মোটর ব্লগে, যাই একটা বড় ভাইয়ের শপে যাই। শপে যাওয়ার পরে দেখি বাইকে কী কী অ্যাক্সেসরিজ ইনস্টল করা যায়। টলিরা পাস করে আসার পরে আবার মোটর ব্লগে আসলাম। এখন হচ্ছে আমি বুঝতে পারতেছি না আমার মোটর ব্লগিং সেট আপ কি ঠিক আছে, আর কি গোপ্রোর আপনার অ্যাঙ্গেল কি ঠিক আছে, সব কিছু বুঝতেছি না। এখন 2-3 দিন ইউজ টু হওয়ার পরে আর বাইকের সাথে পুরোপুরি ইউজ টু হওয়ার পরে বোঝা যাবে যে বাইক কীরকম, বাইক কী আসে বিষয় সব কিছুই। আর নতুন বাইকে কী অ্যাক্সেসরিজ লাগাবো এটা এখনও বুঝতেছি না, যদি ওইখানে যাওয়ার পরে যেটা ভালো লাগে ওইটাই লাগাবো। দেখি আর যাই, দেখি কী পরিমাণ রাশ চলতেছে। ঈদের আগে যেহেতু প্রচুর রাশ হবে, দেখা যাক। এখন আমার সিরিয়ালটা কোন সময় আসে, সিরিয়াল না বড় ভাই যেহেতু আছে সিরিয়ালে পড়বো না আশা করি। এখন দেখি কি করা যায়। ডাইরেক্ট উঠাই দিলাম, আপনারা হয়তো ভাবতেছেন হসপিটালের ভিতরে, কিন্তু না, হসপিটাল না। দেখতে দেখতে তাবিদ ভাইয়ের দোকানে চলে আসলাম। ভাই কি অবস্থা? ভাই ভালো ভালো সব ভাই স্টক হবে হবে ভাই, আস্তে আস্তে হবে, সব কিছুই হবে। তো এখন দেখি কি অ্যাক্সেসরিজ লাগানো যায়। আর এইখানে তো অ্যাক্সেসরিজ অভাব নাই, বাংলাদেশের প্রিমিয়াম অ্যাক্সেসরিজ তাবিদ ভাইয়ের কাছে আছে। তো এখন দেখি কি অ্যাক্সেসরিজ লাগানো যায়। কোনটা সোয়াক লাগামো, একটু বড়, সব কিছুই লাগামো আস্তে আস্তে, আচ্ছা সব কিছুই হবে। এখন হলো ভাইকে কয়েকটা জিনিস ইনস্টল করছি, যেমন এই যে সামনে খামসিরা সোয়াইক, আর এই যে বাইরে আমি খালি একটা যাতে কোনো ক্র্যাশ ট্যাশ না খায়। আর ট্যাঙ্কের ইনস্টল করছি, ট্যাঙ্কের পুরোটা বাই নাই, সাইডেরটা যেটা ওইটা বাই নাই, খালি এরা বাইছি। আর একটা তারা নিছি, আর স্যালেঞ্জারটা আর যেটা ওইটা নিছি। আর নিচের যে কিটটা একটা কিট আছে, কোনটা জানি বাদ নিচের ভাই, এই যে এইটা নিজের কিট এইটা। এখন আর দেখি আর সামনের ফোল্ডিং যে মিররটা ওই মিররটা নিয়েছি, এই মিররটা নিয়েছি কারণ আমার ওই বড় মিররটা ভালো লাগে না। এখন এটার মধ্যে আবার 360 যেই ছোটো ইয়েটা থাকে ওইটা লাগাই দিব। এখন দেখি ভাই লাগাই দেওয়ার পরে বাইরে বেরোয়ার পরে নিচের ওইটা লাগাই দিব, নিচের কিটটা লাগাই দিব, সিলিন্ডার কাঠটা লাগাই দিব, সব কিছু আর কি যা আছে সব কিছু লাগাই দিব। তো আবার কিট লাগানোর পরে আবার হচ্ছে যেই দোকানে গেছিলাম আর কি এই কিট লাগানোর, ওই নিচের কিট এইটা। আর এই চ্যালেঞ্জার কাঠ লাগানোর জন্য অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো দেরি হয়েছে। প্রায় পুরো 11টার সময় বের হয়েছি, এখন বাজে কয়টা, এখন বাজে 3:22, মাত্র বাসায় আসলাম। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।